আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কই? বেলকুচি সিরাজগঞ্জ। ও আচ্ছা, আমরা একটা কোম্পানিতে জব করি। হুম। আমাদের কোম্পানির নাম হচ্ছে পাদ তথ্য সেন্টার। বা তথ্য সেন্টার। আমাদের পাদ নিয়ে গবেষণা। এটা কোন জায়গায়? এটা বাইপাইল। বাইফেল। বাইপাইল। আশুলিয়া বাইফেল। আসলে বাইপাইল। আমরা হলো পাদ নিয়ে গবেষণা করি যে আপনার পাদ কি ঠিক মতো হয় নাকি? পাদ হয় ঠিক মতো হয়, দিনে একবার দুইবার হয়, কিন্তু ওর সাউন্ড বড় হেভি সাউন্ড। হেভি সাউন্ড। হেভি সাউন্ড, কিন্তু সাউন্ড বাড়ালে মানুষজন আশেপাশে যদি থাকে, হ্যাঁ। কিন্তু ওঠে না, মানে সুগন্ধ সুগন্ধ। বাসনা আর কি। মানে আপনি যখন পাদ দেন পাদ বেশ তখন অনেক সাউন্ড হয়। সাউন্ড হয়। আমি কি যেটা গ্রাম হয় এটা মানুষ বসে বসে শুনে, শুনলে মানে নিঃশ্বাসটা নেয়। মানে নিজেকে সরম করে, কিন্তু মাছ তো ওঠে না আর কি। ওঠে না, মানে ওঠে না। ওইটা গন্ধটা পায়, ওইটা চলে যাবো যায় না। না, তা যায় না। তাহলে বলা যায় যে সুগন্ধি। সুগন্ধি হ্যাঁ? সুগন্ধি গন্ধ না আর কি। গন্ধ না আর কি। ও, তাহলে আমার পেট ক্লিয়ার আছে। পেট ক্লিয়ার, সাউন্ডটা কি আসলে জোর হয় অনেক? একেবারে বিকট। বিকট শব্দ আওয়াজ হয়, কথা বলেন না। আচ্ছা, মোটামুটি কতটুকু লম্বা হইব? আচ্ছা, বললাম তো মনে করেন যে আবারে 1 মিনিট বেড়ে বাড়ায়, কথা বলেন না। 1 মিনিট? এটা কি মনে করেন যে শব্দটা কি কো কো করে বেড়ে করে বেড়ে না? কো কো করে বাড়ায় কো কো করে বেড়ে। পেট। যাই হোক, তাহলে বোঝা গেল যে আপনার পাদের সাউন্ড আছে এবং গ্রান আছে। গ্রান আছে। মোটামুটি প্রতিদিন 2-3টা করে পাইতেছেন? হ্যাঁ, প্রতিদিন একবার দুইবার তিনবার তো হয়। একবার দুবার তিনবার হয় না? আহ, তো মোটামুটি আপনি সুস্থ? সুস্থ। অসুস্থ নাই? অসুস্থ নেই। মানে পাদের যে ঝামেলাটা নাই, গ্যাস না নাই? না না। আচ্ছা, আনাটা জিজ্ঞেস করি, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী কি পাত্তা দিতে দেয়? আমার ওটা শুনি নেই, ওটা শুনি মানে শুনেন নাই, কানে শুনেন নাই? না। গন্ধ টন্ধ পান না, নাই? কোনো তাহলে অশুনি না, মানে গিরানো পান নাই, গন্ধ পান নাই? অশুনি তো নাই, কবে কি করে কোনটা কি করে বুঝতেছেন না? বুঝি নাই। হয়তো এরকম হতে পারে যে আপনার সামনে মারতেছেন না, ফাঁকে যায় মারতেছে, তাই না? এই আড়ালে মালটা শরমে শরমে শরম পায়। মোটামুটি আপনার স্ত্রী কি সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ। স্ত্রী সুস্থ। মানে পা যদি না হয় আর যদি বেশি হয় তাহলে কিন্তু অসুস্থ, বুঝছেন? হ্যাঁ, আর যদি বেশি হবে এদেরকে আমাদের কোম্পানি ফ্রি চিকিৎসা দেয়। হ্যাঁ, কম হইলেও কোম্পানি ফ্রি চিকিৎসা দেয়। বুঝতে পারছি। তাহলে বোঝা যায় যে আপনার স্ত্রী যদি পা দু একটা মারে তাহলে তো অবশ্যই সুস্থ আছে। সুস্থ আছে। সুস্থ না? সুস্থ। Right, আশা করা যায় যে স্ত্রী সুস্থ আছে, পা দু একটা মারে। হ্যাঁ, হ্যাঁ, মারি। তো এখন বিষয়টা হলো যে আপনি যে পাদের কথা বললেন, এই পাতটা যখন মারেন কুকু করে যখন শব্দ হয়, আশেপাশের মানুষজন থাকে তখন তারা কিছু বলেন আপনি? না না, তারা করে না, পাত মারা ভালো। পাত মারে শরীর পাতলা হয়। মারতে কয় আরো? মারতে গ্যাস থাকে না ভিতরে। যেমন মেহমান বাড়ি বেড়াতে গেছেন তখন না, ওখানে যা কোনো তেমন কিছু হয় নাই। তখন যদি পাত আসে কি করেন? তো পাতলে ফাঁকে যাইতে হবে আর কি, ওই জায়গাতে মারা দিব না। মানে আইটা ফাঁকে যায় মেরে দেয়। গ্রেপ্তার তো করেন না? না, গ্রেপ্তার হয় না। আটক তো করেন না? নাটক করি না। আটক কিন্তু করেন না? নাটক আটক করলে কি উপকন্দ দেয়? আটক করলে কি হবে? আটক করলে নিজের কাছেই অস্থিরতা পেটে ফোলা ফোলা লাগবে। তোর ফল বিষাইব পেটের ভিতরে, বিশেষ করে বিষাইব। আটক করা যাবে না। নাটক করা যায়। আসফোট ঠাসঠুস ঠাস মেরে দেন। দেরি নাই। হ্যাঁ? আমি মনে করেন নিজস্ব লোক হইলো, কথা বলছেন না, হ্যাঁ। নিজস্ব লোক তাদের মহলা মারা যায়। মারা যায়। হ্যাঁ, হুম। তারা বয় খাবলে কিছু খাইব না। আপনি যখন পাত মারেন আপনার স্ত্রী হাসে না? তার রাগ মহলা করে? পাতি নাই ভাই। আমার মহিলা পাতেন না? না, কোনো ভয় পাতি পায়? নেই। কোনো তো নাই, সেও নাই। আমার মহিলা আসে না? আর যদি আসে কি কোনদিন মারেন নাই? আসেই না, মারমু কি আর? সেই নাই। আসেই না। তো যাই হোক, প্রিয় দর্শক, এই ভাইরা অনেক সুস্থ আছে, ফ্যামিলিগত সুস্থ বুঝতে পারছি। তো পাতটা ঠিক মতো হচ্ছে, ভাইয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি। আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।